অটোক্যাড 2021 সফটওয়্যারটা ইনস্টল করব লাইসেন্স ছাড়া ক্র্যাক ভার্সন দিয়ে কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেই প্রসেসগুলো দেখব। তো অবশ্যই সর্বপ্রথম আমাদের সেই সফটওয়্যারটা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, অথবা যদি আমরা কারো কাছ থেকে কালেক্ট করতে পারি, পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে এসে রাখতে পারি আমাদের ড্রাইভে। তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আমাদের যেখানে ব্যাকআপ ফাইল হিসেবে রাখা আছে অবশ্যই সেখানে প্রথমত চলে যাব, দিস পিসিতে যাব। যাওয়ার পরে আমাদের ফাইলটা যেখানে রাখা আছে সেখানে আমরা চলে যাই। সফটওয়্যার থেকে আমরা সফটওয়্যার, এখানে আমাদের অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, সেখান থেকে দেখেন লেখা আছে অটোক্যাড 2021। এই যে 21 ভার্সন যেটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব। এখানে এসে সর্বপ্রথম দেখেন এখানে ভিডিও দেওয়া আছে, যদি কেউ ভিডিও দেখে করতে চান ভিডিও দেখে করতে পারেন। আবার আমরা চাইলে পারে এখানে উপরে যে লেখা আছে র্যাপ 2021 এটা ইনস্টল করব না, আমরা আমরা নিচেরটা করব অটোডেস্ক 2000 অটোক্যাড 2021, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অবশ্যই আমাদের এখানে কি ক্র্যাক ভার্সন থাকবে, ক্র্যাক থাকবে। যদি আমরা ক্র্যাক দেখতে চাই যে ক্র্যাক আছে কিনা, অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন যে ক্র্যাকটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এটা ইনস্টল করব, আর যদি ক্র্যাক না থাকে তাহলে আমরা পুনরায় আবার যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নিব। ওকে, এখান থেকে নিচের দিকে লেখা আছে অটোডেস্ক অটোক্যাড 2021, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটু সময় আমরা ধৈর্য ধরলে দেখবো যে আমাদের একটা নতুন ইন্টারফেস শো করবে। আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো করছে, এখান থেকে আমরা ওকে বাটনে প্রেস করে দিব। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে এটুকু পুরোটা কমপ্লিট করবেন অবশ্যই। এটা সম্পূর্ণ হতে হতে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা ইনস্টল করতে গেলে ক্র্যাক ভার্সনটা থাকে না, নষ্ট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে অ্যারোতে ক্লিক করার পরে দেখবেন যে ডিফেন্ডার আছে, এই ডিফেন্ডার অপশনটা যদি অন থাকে তাহলে কিছু সময় আমাদের কি হয়, আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ইনস্টল। ইনস্টলে ক্লিক করলে আমাদের কিছু লাইসেন্স বা সার্ভিসের জন্য রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে, তো চাইলে পড়তে পারি অথবা দরকার নাই। এখান থেকে আই অ্যাকসেপ্ট, রিজেক্টে না, আই অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে টিক মার্ক করে দিব। এখান থেকে নেক্সট, নেক্সট দেওয়ার পরে এখান থেকে কি আছে ইনস্টল। আমাদের এই যে সফটওয়্যারটা ইনস্টল হবে এই প্রসেসটা একটু সময় লাগবে, অবশ্যই এটা সম্পূর্ণ করবো সবাই। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। তো ইন্টারফেসটা সম্পূর্ণ হওয়ার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনে উপরে আছে ক্রস, নিচে আছে লাঞ্চ নাও। আমরা এই লাঞ্চ নাওতে কখনো ক্লিক করব না। লাঞ্চ নাওতে যদি ক্লিক করি তাহলে আমাদের লাইসেন্স যাবে, এর জন্য আমরা এটাতে ক্লিক করব না। যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি তাহলে আমরা এখান থেকে ক্রস দিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আবার আমরা চলে যাব কি, আমরা যে ফাইলটা ওপেন করছিলাম এখানে দেখেন এই যে ক্র্যাক আছে, এই ক্র্যাকের ভিতর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে অটোক্যাড, এটাতে কি করব, কপি করব। কপি, এখান থেকে আমরা চলে যাব কোথায়, সি ড্রাইভে। স্পেসে যদি একটু আমরা বড় করে দেখি, এখান থেকে লোকাল ডিস্ক সি, এর উপরে গিয়ে এখান থেকে প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল থেকে অটোডেস্ক, অটোডেস্কের ভিতর 2021। এখানে এসে আমরা কি করব, সেটাকে এই যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে পাস্ট করে দেবো। পাস্ট করে দেওয়ার পরে রিপ্লেস ইন দ্য ফাইল ডিউরেশন, এখান থেকে ক্লিক, এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। ওকে, এখন যদি আমরা দেখি যে আমাদের অটোক্যাড সফটওয়্যারটা দেখেন এখানে শো করছে। এতে যদি আমরা ডাবল ক্লিক করি যে আমাদের এখন
এই সফটওয়্যারটা ওপেন হতে আর কোনো কিছু চাচ্ছে কিনা, লাইসেন্স চাচ্ছে কিনা, এরকম আসবে। এখান থেকে ওকে প্রেস করব। ওকে, আমাদের ফাইলটা কি হয়ে গেছে, এখান থেকে সম্পূর্ণটা ওপেন হয়ে গেছে। আমাদের কিন্তু কোনো লাইসেন্স বা অন্য কোনো কিছু চাইনি। তো আহ, এই যে আমরা প্রথম ওপেন করার পরে